জুলাইয়ের প্রচারে বাঁধ ভাঙা জনজোয়ার। ডায়মন্ড হারবারে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। মহা সমাবেশের রূপ পায় ডায়মন্ড হারবার এলাকায়। জনজোয়ারের ঢেউ শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় এই প্রস্তুতি সভায় বিপুল মানুষ যোগদান করেন এই জনসভায়, যা ইঙ্গিত দেয় তৃণমূল কংগ্রেস বিপুল জন সমর্থন নিয়ে শাসকের ভূমিকায় আবার আসতে চলেছে আগামী বিধানসভায়। অরুম গায়েন, বিধায়ক পান্নালাল হালদার সহ বিশিষ্ট সমাজসেবীরা বক্তব্য রাখেন এই জনসভায়। জনসভাটি ভরে ছিল আবেগে, তারুণ্যে, উদ্দীপনায়। ডায়মন্ড হারবার থেকে বাইজিদ মণ্ডল এর বিশেষ প্রতিবেদন। জুলাইকে গুলিয়ে ফেললে হবে না। সালটা ছিল 1993 সাল। সেই দিন আমাদের প্রিয় নেত্রী মমতা। এই সভা আমি বিস্তারিত আর বলবো না। 21শে জুলাইয়ের ইতিহাস 1993 ব্যবস্থাপনায় আমাদের অবজারভার, আমাদের অত্যন্ত স্নেহের ভীষণ দায়িত্বশীল একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের সামনে প্রকাশ পাচ্ছে। সেই শামীম আহমেদকে আমি ধন্যবাদ জানাই। সঞ্চালনা করার জন্য আমি বিধানসভা শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল ভাইকে অনুরোধ করছি এবং আমাদের ব্লকের নেতা অরিন্দম ঘোষকেও পৌঁছে আসার জন্য অনুরোধ করছি। 21শে জুলাই আমাদের কাছে আবেগ। আজ 21শে জুলাই শুধু 1993 সাল নয়, তার আগে থেকে 21শে জুলাই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে মাঠে যেতাম, ময়দানে যেতাম এবং 21শে জুলাই 1993 সাল যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার আমরা প্রত্যক্ষদর্শী। অরুমায় ছিল, আরো অনেকে ছিল এবং সেদিন যে নৃশংস হত্যাকাণ্ড সিপিএমে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেরা নেতা, সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে কর্মসূচি পালন ঘোষণা করবে, সেই কর্মসূচিকে সামনে রেখে শহীদদের আত্মার আমরা তর্পণ করবো। ঈশ্বর আল্লাহর কাছে আমরা কামনা করবো, প্রার্থনা করবো যে আমাদের শক্তি দাও, আমাদের সাহস দাও। বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা করবো, সেই আহ্বান, সেই আন্দোলনে খুব সকাল সকাল আমাদের দলের নেতাদের কাছে অনুরোধ করবো 7টা থেকে 8টার মধ্যে যে যার গাড়ি ছেড়ে ধর্মতলায় 21শে জুলাই কর্মসূচি পালন করবেন, সেই আহ্বান, সেই আবেদন জানিয়ে এবছরও 21শে জুলাইয়ের সমর্থনে আমরা এই পথসভা আজকে সরিষা 246 মোড়ে করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। সেখানে 1993 সালের 21শে জুলাই আমাদের নেত্রী যে আন্দোলন করেছিলেন তৎকালীন সিপিএম সরকারের বিরুদ্ধে, সেখানে যে 13 জন শহীদ হয়েছিলেন, সেই শহীদদের স্মৃতিতে প্রত্যেক বছর 21শে জুলাই করে থাকেন। তো সেই 21শে জুলাইয়ের সমর্থনে আমরা সকলে অবশ্যই 21 তারিখ সকাল সকাল এখান থেকে বের হয়ে গিয়ে আমরা ধর্মতলায় শহীদ স্মরণ সভা যেখানে হচ্ছে সেখানে আমরা সকলে পৌঁছে যাব এবং সকলে আমরা খুব তাড়াতাড়ি গাড়িতে করে উঠে চলে যাব এখানে, যাতে অন্যান্য বারে যেটা হয় অনেকে হয়তো লেট করেন আপনারা। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা খুব সকাল সকাল উঠে আর কি আমাদের গাড়ি প্রত্যেকটা গ্রুপে আর কি পাঠানো হবে, যেখানে যেখানে সেগুলো আগে থাকছে আমাদের নেতৃত্বদের কাছে জানানো থাকবে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ধর্মতলায় গিয়ে পৌঁছাবেন এই আশা রাখি। তো এখন এই সভায় আমাদের মধ্যে